বাবার বাড়ি থেকে নিয়ে আসা মাছগুলো আজকে হাজবেন্ডকে রান্না করে খাওয়াবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ফ্রিজ থেকে আমি সব কিছু বের করে নিয়েছি রান্না করার জন্য। তো আমি প্রথমে মাছগুলো ভিজিয়ে নেব, তারপরে হচ্ছে আমি সবজিগুলো কেটে নেব। তো এখানে আমি 2 পদের মাছ নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে পাঙ্গাস মাছ আর হচ্ছে শোল মাছ, যেগুলো নিয়ে আসছিলাম আমার বাবার বাসা থেকে, সেই মাছগুলোই মূলত আজকে রান্না করব। তো আমি মাছগুলো এখানে ভিজিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছটা হচ্ছে আপনাদের বাইরে সকালে রান্না করে দোকানে দিয়ে দেওয়ার জন্য রান্না করব, আর হচ্ছে শোল মাছটা আমি এখন রাত্রের জন্য রান্না করব। তো প্রথমে ভিজিয়ে নিলাম, সবগুলো মাছই এখানে ভিজিয়ে নিছি। যদিও সবগুলো আমি রান্না করব না, যেহেতু একসাথেই ছিল, তো সব একসাথেই আর কি ভিজিয়ে নেওয়া হলো। এখানে কিছু ভাত ছিল, সেগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর গতকালকে যে তরকারি রান্না করছিল আমার শাশুড়ি, সেগুলো টুকটাক রয়ে গেছে। আর এই যে সকালে রান্না করছিল আপনাদের ভাইয়ারে দিয়ে দিছে, আর বাদ বাকি এতটুকু আছে। এরপর আমি ওগুলো রেখে তারপরে হচ্ছে রুমের ভিতরে আসছি আমার এই স্ট্যান্ডটা ঠিক করার জন্য। ভিডিও করার যে স্ট্যান্ড, ছোট স্ট্যান্ডে আর কি, এটা দিয়ে আমি নর্মালি ভিডিও করি। ওইটা আমি ঠিকঠাক করে লাগিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করে এসে দেখি আমার শাশুড়ি সব সবজিগুলো কেটে কুটে একদম আমাকে গোছ করে দিয়েছে। জাস্ট শুধু আমি রান্না করব। তো আমি তো রুমের ভিতরে কাজ করতেছিলাম, এসে দেখে উনি সবই করে রাখছে। মাছগুলো শুধু কাটা বাকি ছিল। তো এখানে হচ্ছে আমি অর্ধেক পরিমাণ মাছ নিছি, আর অর্ধেক পরিমাণ মাছ হচ্ছে আমার ননদের বাসায় পাঠাই দিছি। এতগুলো মাছ হচ্ছে আমাদের লাগবে না, আর ফ্রিজে রেখে দিলেও সেটা খেতে ভালো লাগবে না, এই জন্য ওনাদের অর্ধেক দিয়ে দিছি আর অর্ধেক আমরা রেখে দিছি। এখন এইগুলো হচ্ছে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই যা আছে সব একেবারে রান্না করব, খেয়ে দিয়ে আর কি যতটুকু থাকে। আর এখান থেকে হচ্ছে রান্না করার পরে আবার আমি হচ্ছে একজনকে একটু দেবো, এই জন্য আর কি একটু বেশি করে নিছি। না হলে এতটুকু রান্না করতাম না, যেহেতু আমাদের বাসায় হচ্ছে এক বেলার তরকারি আর এক বেলা কেউ খায় না। আর আমরা মানুষ হচ্ছি মাত্র 3 জন। আর আমার ছেলে তো কোনো মাছই খায় না, শুধু আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার শাশুড়ি। তো আমি এখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে প্রথমে অনেকটা বার আর কি ধুয়ে নিয়েছিলাম কাটার পরে। তারপরে হচ্ছে এখন আমি লবণ দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আবার বাড়িতে বসে যখন আমি মাছগুলো কাটছিলাম তখন ওকে কাটার পরে ধুয়ে নিচ্ছি, যাতে এর ভিতরে কোনো ময়লা বা কোনো কিছু না থাকে। একদম সাদা ফ্রেশ পানিটা যতক্ষণ পর্যন্ত না বের হয়েছে ততক্ষণ পর্যন্তই আর কি আমি মাছগুলো ধুইছি। তো এরপরে আমি আরও আর কি ধুয়ে নিচ্ছিলাম। এর সাথে যে পাঙ্গাস মাছ নিয়েছিলাম সেই পাঙ্গাস মাছটা মূলত উঠায় রাখছি। তারপর অন্য একটা মাছ নিয়েছি, এক টুকরো ওতেই হয়ে যাবে। তো আমি মাছগুলো ধুয়ে রেখে তারপরে হচ্ছে আমি একটু ডাল নিয়ে নিছি। আমাদের বাসায় ডাল থাকবে, যত কিছুই রান্না করি না কেন পাতলা ডাল আপনাদের ভাইয়ার লাগবেই লাগবে। শুধু গরুর মাংস রান্না করলে ডালটা লাগবে না, তাছাড়া সব তরকারির সাথে তার ডাল লাগবে। তো আমি ডালগুলো এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিছুটা সময় ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে ডালটা রান্না করব। তাহলে ডালের কালারটা অনেক সুন্দর আসে। তো ভিজিয়ে রাখার পর হচ্ছে আমি এখন টমেটো, তারপরে লবণ, তারপরে হলুদের গুঁড়ো, এগুলো একসাথে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেব। তো প্রথমে হচ্ছে আমি ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখে তারপরে আর কি মাছটা রান্না করব। আর এদিকে কিছু মশলা বেটে নিচ্ছি, কারণ রান্না করার সময় যদি মশলাটা বেটে রান্না করা হয় তাহলে ওই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি জিরা, পেঁয়াজ, একটু টমেটো নিয়ে বেটে নিলাম। তারপরে আমার ডালটাও দেখেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালটা নামিয়ে তারপরে হচ্ছে তরকারিটা বসিয়ে দেব। আর আমি রান্না করতেছি সিলিন্ডারে হচ্ছে বেশিরভাগ রান্না করা হয়। আমাদের বাসায় লাইনের গ্যাসটা সব সময় থাকে না, একটু দেরিতেই আসে, মানে রাত্রে 10:30-10টার দিক দিয়ে আসে, এর আগে আসে না বা থাকেও না একেবারেই। তো আমি সিলিন্ডারে তরকারিটা রান্না করে নিয়েছি, তা রান্না করতে করতে আর কি গ্যাসটা চলে আসবে, তখন এই জন্যই আমি ডালটা নামিয়ে রেখে তরকারিটা রান্না করে নিচ্ছি। কারণ অল্প গ্যাসে ডাল রান্না করা যায় কিন্তু তরকারি রান্না করা যায় না। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে হালকা একটু সর্ষে বা বেটে নিয়েছিলাম, তারপরে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে পেঁয়াজ জিরা যেগুলো বাটলাম সেগুলো সব কিছু দিয়ে হচ্ছে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে।
এগুলো একটু কষানো হয়ে যাবার পর এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর শোল মাছের সাথে তো সর্ষে বাটাটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি বাসায় রান্না করছি তখন একটু অল্প একটু দিছি, বেশি পরিমাণে দেইনি। যেহেতু আমার শ্বশুরবাড়ির মানুষেরা আবার ওই তরকারিটা তারা খুব একটা পছন্দ করে না, এই জন্যই আর কি আমি অল্প পরিমাণে দিয়ে নিছি। তো এখানে আমি হচ্ছে গুঁড়া মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে হচ্ছে আমি এখন এটাকে আবার কষাচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এই যে আলুগুলো দিয়ে নেব। তো এখানে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষানোটা হয়ে গেছে, উপরে তেলটা উঠে গেছে, এখন এর ভিতরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দেব। একটু আলু দিছি কারণ একবারে শুধু মাছটা আর কি ভাল লাগবে না, তাই একটু আলু দিলাম। যে কোনো তরকারির সাথে আলুটাই তো বেশি ভালো লাগে। তাছাড়া আপনাদের ভাইয়ার জন্য আর একটু বেশি করেই দেয়া। তো এখানে আমি প্রথমে আলুগুলো কষিয়ে নিচ্ছি, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে এই জন্য। তো আলুটা কিছুটা সময় কষিয়ে নিছি, এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে তারপর হচ্ছে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেব। তো সব মাছগুলোই আমি এখানে দিয়ে নিচ্ছি। তো মাছগুলো মনে হয় বেশি হয়ে গেছে আর কড়াইটাই ছোট হয়ে গেছে, এরকম মনে হচ্ছিল আমার কাছে। তো মাছগুলো দেওয়ার পর আমি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা এর সাথে মিশিয়ে। তো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেব। বেশি একটা ঝোল যেহেতু রাখবো না, এই জন্য হচ্ছে অল্প পরিমাণেই দিলাম। ঝোলটা ফুটে উঠছে, এখন ঢাকনাটা নামিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি একটা নাড়াচাড়া করতেছি না, যেহেতু কড়াইটা একটু ছোট হয়ে গেছে, মাছগুলো যদি ভেঙে যায়। তো আমি আলতোভাবে একটু নেড়ে নিচ্ছিলাম, আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরিভাবে সেটাই আর কি দেখতেছিলাম। তো দেখার পরে দেখি একটু আরেকটু হবে, তো আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপরে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন আমি হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিব। তো তার আগে টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তো টমেটোটাও দিয়ে নিলাম। টমেটোটা একটু সেদ্ধ হওয়ার পরে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়া পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো তরকারিটা আমার রান্না করা শেষ, এখন হচ্ছে আমি নামিয়ে নেব। আর কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। আমার রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছিল, খেতেও অনেক মজা হয়েছিল নাকি আপনাদের ভাইয়া বলছে, এটা আমার কথা না। তো এর মধ্যে আমার ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে। তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে ভাজির ভিতরে, এই জন্য ভাজিটা একটু পরে আর কি বাটিতে বেড়ে নেব। এখন একটু সাইড করে রাখলাম। এর মধ্যে দেখি গ্যাস চলে আসছে, তো ভাতের পানিটা বসাই দিছি। যেহেতু অল্প গ্যাস, চাউলটা একসাথে দিয়ে দিলে নষ্ট হয়ে যাবে, এই জন্য হচ্ছে পানিটা বসিয়ে রাখছি। গরম হলে তারপর হচ্ছে ভাত দিয়ে দেব। তো আমি ভাজিটাও বাটিতে বেড়ে নিলাম। ভাত হয়ে যাওয়ার পরে দিকে আমি ডালটাও এখন একটু জাল করে তারপর হচ্ছে বাগার দিয়ে নেব। তো গ্যাস আসলে না রাঁধতে খুব ভালো লাগে, অল্প সময়ে সবকিছু রান্না হয়ে যায়। আর সিলিন্ডারে মানে বিরক্ত লাগে রান্না করতে, মনে হয় কি রান্না শেষই হয় না। আর লাইনের গ্যাসে খুব দ্রুতই রান্না করা হয়ে যায়। তো দেখেন আমার ডালটাও বাগার দেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।